আজও হুটহাট প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি, কারা কারা যাচ্ছি সবই থাকছে কিন্তু এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। এই রাস্তাটা দিয়ে আমি যতবারই যাই না কেন ভিডিও করতে ভুল করি না, এত সুন্দর এই রাস্তাটা। কোথায় চলে এসেছি বলো তো? আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে রানা রিসোর্টের অপোজিটে যে রিভার ভিউটা আছে না, ওখানেই চলে আসছি। তো এখানে আমি আগে কখনো আসিনি, প্রথম আসলাম। তো একদম রানা রিসোর্টের অপোজিটে, এটা রানা রিসোর্টেরই অংশ। আসলে আমরা আজ বের হয়েছিলাম মিনি কুয়াকাটা যাবো, বটিয়াঘাটা মিনি কুয়াকাটা অনেকবার নাম শুনেছি, তবে এটা কি না আমি এখনো শিওর না। তবে এখানেই চলে আসছিলাম আমরা ঘুরতে ঘুরতে। তো এখানে কিন্তু এন্ট্রি ফি ছিল 20 টাকা জন প্রতি। তো আমরা সবাই টিকিট কেটে ঢুকে গেলাম। অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ, পাশে নদী, আর নদীর পাড়ে বসার জায়গা করে দেওয়া, যেখানে কিনা নিরিবিলি বসে একেবারে ফিরে বাতাসের সাথে সুন্দরভাবে একটা সময় কাটানো যায়। তো পুরো পার্কটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, পুরো এরিয়াটা কত বড় এবং কেমন। পুরো জায়গাটা একটা সুন্দর খোলা জায়গা, আর নদীর পাড়ে বসার জায়গা, আর ছোট্ট একটা ক্যাফে মতো আছে। এইসব জায়গায় 3টার পর থেকে বেশ একটা ভালো সময় কাটানো যাবে, বেশ বিকালবেলা পরন্ত বিকেলে। খুব বেশি রৌদ্র লাগবে না, দিনের বেলা আসলে একদম প্রখর রৌদ্রে কিন্তু ভালো লাগবে না, কারণ অত রোদে এসব জায়গায় ভালো লাগবে না। বিকালের টাইমটাই খুব বেশি ভালো লাগবে। তো চলো আমাদের সাথে একবার ঘুরে ঘুরে দেখে নাও পুরো পার্কটা। তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম নদীর পাড়ে, আর নদীর পাড়ে এরকমটাই করা, বসার জায়গা মাঝে মাঝে করে দেওয়া, আর এখানে একটু ছোট সেতুর সাথে একটা ঘাট মতো করে দেওয়া। তো বিকালবেলা নদীর পরিবেশটা দেখো, এটা বিকাল ঠিক বলা যায় না, সন্ধ্যার একটু আগে, সূর্য অলরেডি ডুবে গেছে। তো বেশ ভালো একটা সময় কাটালাম এখানে, বেশ খানিকটা সময় ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, তো ফেরার পালা আমাদের। এবার যেতে যেতে আমাদের রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম আমরা, সেখানেই পাশে ছিল এই ডাবের একটা ভ্যান। তো মামুনি ডাব দেখে ডাব খেতে চাচ্ছিল, তো মামুনির সুবাদে আমরা কিন্তু সবাই ডাব খেয়ে নিলাম। ডাবটা কিন্তু অনেক সুন্দর ছিল, মিষ্টি ছিল। তো এখান থেকে ডাব খেয়ে আমরা কিন্তু আবারও রওনা দিলাম বাসার পথে, মানে খুলনার পথে আসতে, যে আবার কিন্তু একটা দোকানে ঢুকে গেছি নদীর পাড়ে। তো এখান থেকে আমরা সিঙ্গারা খেয়েছিলাম, তারপরে হচ্ছে পাঁপড় খেয়েছিলাম, কদবেল মাখা খেয়েছিলাম। তো এখানের খাবারগুলো সবগুলোই টেস্টি ছিল অনেক বেশি। দোকানটার নাম হচ্ছে বৌদি ভাইয়ের চপ কর্নার। তো এখান থেকে খাওয়া দাওয়ার শেষে আমরা কিন্তু বাসায় আসছিলাম। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ঘোরাঘুরির ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। টাটা।